ফের ট্রেন বৃদ্ধির দাবিতে আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাচুন্ডি রেল স্টেশনে 12 ঘন্টা আমরণ অনশনে বসে তাদের দাবি দাওয়াকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যান। প্রসঙ্গত, কাটোয়া আহমেদপুর রেল রুটে ন্যারো গেজ থেকে 2013 সালে 12 জানুয়ারি ব্রড গেজে রূপান্তরিত হলে সেখান থেকে 5 বছর পর 2018 সালে 24 মে সংশ্লিষ্ট রুটে প্রথম ডিজেল ইঞ্জিনের একটি প্যাসেঞ্জার ট্রেন চালু করে পূর্ব রেল। তারপর করোনা মহামারীর সময় ধীরে ধীরে কাটোয়া আহমেদপুর রেল রুটে বিদ্যুৎ সংযুক্ত করে বিদ্যুৎবাহী ট্রেন চলাচল হলেও সেই রেল রুটে দিনে চলত শুধুমাত্র একটি ট্রেন, যা নিয়ে সাধারণ মানুষের কাছে তেমন কোনো কাজে লাগতো না ট্রেনটি, এমনটাই দাবি উঠেছিল সেই সময়। এই রুটে একাধিকবার রেলের উচ্চপদস্থ আধিকারিকরা পরিদর্শনে এলেও হয়নি কোনো সুরাহা। এরপর কাটোয়া আহমেদপুর রেল রুটে লাভপুর থানা এলাকার বেশ কিছু স্থানীয় বাসিন্দা প্রথম লাভপুর স্টেশনে ট্রেন বৃদ্ধির দাবিতে ও ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে টানা 1 বছর ধরে বিভিন্ন স্টেশনে গিয়ে গণডেপুটেশনের মাধ্যমে আন্দোলন শুরু করেন তারা। তখন তারা আন্দোলনকারী হিসেবে লাভপুরের স্থানীয় বাসিন্দাই ছিলেন। পরে তা সংশ্লিষ্ট রুটের বিভিন্ন রেল স্টেশন এলাকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন তৈরি করে। এই সংগঠন তৈরি হওয়ার পর আরও তাদের আন্দোলন বৃদ্ধি পায়, এমনকি কয়েক হাজার মানুষের গণস্বাক্ষর করে প্রধানমন্ত্রী দপ্তরের দেওয়া হয় চিঠি। তারপরই তাদের টানা আন্দোলনের জেরে পূর্ব রেল কর্তৃপক্ষ 2024 সালের 18 ফেব্রুয়ারি এই রেল রুটে কাটোয়া আহমেদপুর মেমু প্যাসেঞ্জার ট্রেন চালু করে। সেই দিন থেকে এই রুটে দিনে 2টি ট্রেন চলাচল করত। তাদের আন্দোলনের সুরাহা হলেও মেমু প্যাসেঞ্জার ট্রেন চলাচলের মাস 2-এর মধ্যেই ফের তারা ট্রেন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্টেশনে গণডেপুটেশনের মাধ্যমে আন্দোলন শুরু করে। এমনকি বোলপুর রেল স্টেশন গিয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে দেখা করে সমস্ত বিষয়টি জানান তাদের। এরপর রেল কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেন তারা আন্দোলন থামিয়ে নেয়। উল্লেখ্য, আন্দোলনকারীরা রেল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন থামালেও তাদের আশ্বাসে কোনো সুরাহা না মেলায় শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম 2 নম্বর ব্লকের পাচুন্ডি রেল স্টেশনে অনির্দিষ্টকালের জন্য তারা রেল স্টেশনে 11 জন মিলে অনশনে বসেন। তারপর সেই খবর পেয়ে কাটোয়া থেকে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এসে তাদের আশ্বাস দিলে রেল কর্তৃপক্ষের আশ্বাসে তারা তাদের অনশন কর্মসূচি তুলে নেয়। অনশন কর্মসূচি উঠলেও তারা এদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 12 ঘন্টা রেল স্টেশনে ট্রেন বৃদ্ধির দাবিতে অনশন কর্মসূচিতে বসলেন। পাশাপাশি রেল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে বলেন ওই রুটে খুব তাড়াতাড়ি আরও একটি ট্রেন বৃদ্ধি হতে চলেছে, এমনটাই জানা গেছে। অন্যদিকে আন্দোলনকারী সুবীর সেন, হিমাদ্রি ঘোষ ও রণজিৎ দাসরা জানান, আপাতত রেল কর্তৃপক্ষের আশ্বাসে 12 ঘন্টা অনশন কর্মসূচি করে এই আন্দোলন প্রত্যাহার করছে। পরবর্তী ক্ষেত্রে সমস্যা সমাধানের সুরাহা না হলে আরো বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হব আমরা। আমি আমার বাল্য জীবন থেকে এই লাইনে ট্রেন দেখে আসছি এবং প্রথমে এটা 6 জোড়া ট্রেন চলতো এবং কলকাতা থেকে এই লাইনে ডেলি প্যাসেঞ্জারের জন্য একটা ট্রেন সন্ধ্যেবেলায় কাটোয়া লোকালের প্যাসেঞ্জার নিয়ে আজ ছাড়তো, আবার রবিবার দিন ভোরবেলা এখান থেকে ডেলি প্যাসেঞ্জার দিকে কাটোয়া লোকাল ধরাবার জন্য ভোরবেলাতে ট্রেন যেত, সেটা যাত্রীদের সুবিধার্থে। এবং তার জন্যে যে রেভিনিউ আসতো সেই রেভিনিউটা সরকারের তো লাভ হতো, কিন্তু এখন সেই ট্রেনগুলো করলো ঠিক উল্টো টাইমে। যেগুলো আমরা শহরে যাব, রুগী প্রথমেই দরকার হচ্ছে ডাক্তার, মানুষ সাব ডিভিশনাল ডাক্তার দেখাতে যাবে, ট্রেন আসছে উল্টো দিক থেকে, সকালের দিক থেকে আসছে, কাটোয়া থেকে যাচ্ছে বিকালের দিকে, কোনো উপকার লাগে না, প্যাসেঞ্জার হয় না, রেভিনিউ পায় না কে? রেল। তা রেলে যদি উল্টো জনসাধারণের স্বার্থের উল্টোভাবে কাজ করে তাহলে এটা তো রেলের মূর্খামি, রেলের টাইমের মূর্খামি। জনসাধারণের সঙ্গে যোগাযোগ করে না, ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে না, পাবলিকের কি সুবিধা অসুবিধা বোঝে না, যখন তখন একটা পাগলামের মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের মতো যখন মন তখন একটা কিছু করে দিলাম, হয়ে গেল, ট্রেন চললো না ট্রেন চললো। এটা কোনো যুক্তি আছে? তা আমাদের এই এলাকাটা, আমার পূর্ববর্তী বক্তা বলেন আশেপাশে 8খানা গ্রামের লোক এই স্টেশন থেকে যাতায়াত করে, কিন্তু সেই ট্রেনগুলো হচ্ছে সম্পূর্ণভাবে জনসাধারণের স্বার্থ বিরোধী, রেলের স্বার্থ বিরোধী। যদি জনসাধারণ ট্রেনে চাপতে না পায় রেলের রোজগার হবে কোথা থেকে? আপনারা দেখাবেন যে ট্রেনের টিকিট বিক্রি হয় না, অতএব ট্রেনটা তুলে দাও,
আপনাদের সাথে খামখেয়ালিপনার জন্য এটা। এই খামখেয়ালিপনা বন্ধ করুন, যাতে জনসাধারণের সুবিধা হয় সেইভাবে ট্রেনগুলো চালনা করুন, ট্রেনের সংখ্যা বাড়ান, রেলের আয় বাড়ান, এইটাই আমাদের অনুরোধ। বিগত কয়েক বছর ধরে আমরা রেলের সাথে আন্দোলন করে আসছি এবং লিখিতভাবে জানিয়ে আসছি আমোদপুর কাটোয়া রুটে কম করে 6 থেকে 8 জোড়া ট্রেন বৃদ্ধি করার জন্য। কারণ এককালীন ছোটো লাইন ট্রেন যখন ছিল তখন আপনার 6 থেকে 8 জোড়া ট্রেন চলেছে। তখনকার দিনে লোক সংখ্যা খুবই কম ছিল, তাতেও কিন্তু 6-8 জোড়া ট্রেন চলেছে। আর এখন বিগত 2025 সাল চলছে, লোক সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে, কিন্তু আমোদপুর কাটোয়া লাইনে মাত্র 2টি ট্রেন চলে, তাও একটু দুপুর হয়ে যাচ্ছে। ইন দ্য ফার্স্ট মর্নিং কোনো ট্রেন নাই, সন্ধ্যের দিকে কোনো যাওয়া আসার গাড়ি নেই। আমরা রেল কর্তৃপক্ষকে জানালাম এবং তারা বিবেচনা করবে আশা করছি। এবং রামপুরহাট থেকে হাওড়া ও শিয়ালদা ট্রেন চালানোর দাবি রাখলাম। ব্যান্ডেল থেকে রামপুরহাটের লোকাল ট্রেন চালানোর দাবি রাখলাম। রেল কর্তৃপক্ষর তরফ থেকে 2জন অফিসার আমাদের সাথে এসে দেখা করতে এসেছিল, তারা আমাদেরকে আশ্বাস দিলেন যে বিষয়টা উচ্চ কর্তৃপক্ষের মাধ্যমে যতটা সমাধান করা যায় চেষ্টা চালাচ্ছি। এবং কিছুদিন আগে একটা ট্রায়াল রান হয়েছিল শিয়ালদা কাটোয়া ট্রেনটি, সেটাও আজকে শুনতে পেলাম আমোদপুর কাটোয়া রুটে আর চালানো হবে না। সেটা শুনে খুব খারাপ লাগলো আমাদের, যে ট্রায়াল রান হওয়া সত্ত্বেও এই গাড়িটা চলবে না। আমরা রেল কর্তৃপক্ষর কাছে অনুরোধ জানাচ্ছি যে শিয়ালদা কাটোয়া ট্রেনটা যদি আমাদের আহমেদপুর বা রামপুরহাট পর্যন্ত এক্সটেনশন করা হয় তাহলে এই রুটের একটি কলকাতা যাওয়ার গাড়ি পাওয়া যাবে। এবং বেশ কিছু ট্রেন কাটোয়াতে দাঁড়িয়ে থাকে বহুক্ষণ ধরে, রাতের দিকে হোক দিনের দিকে হোক, সেই ট্রেনগুলোকেও যদি এক্সটেনশন করা হয় তাহলেও এই রুটের মানুষের কিছু সমস্যার সমাধান হবে। কারণ এই এলাকার সাধারণ মানুষদেরকে 20 থেকে 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়। রামপুরহাটের ট্রেন যেতে গেলেও আপনাকে এদিকে আমোদপুর যেতে হয়, বর্ধমান যেতে গেলেও আমোদপুর নাই বোলপুর নাই কাটোয়া যেতে হয়। এবং সকালবেলায় কলকাতা যেতে গেলে প্রায় রাত্রি 2:30 থেকে ট্রেন ধরার প্রস্তুত নিতে হয়। রেল লাইন থাকতে কেন ট্রেন চলবে না সরকারের কাছে আমরা জানতে চাইছি। জনগণের ট্যাক্সের পয়সায় রেলপথ তৈরি হয়েছে, আর মানুষকে এত কষ্ট করতে হবে কেন? আহমেদপুর কাটোয়া রুটের মধ্যে কম করে 10 থেকে 15 লক্ষ মানুষ এই রুটের বাস করে, তা তাদেরকে বাসের ওপর ভরসা করতে হয় এবং কলকাতা যাওয়ার জন্য রাত্রি 2:30 থেকে ট্রেন ধরার জন্য কম করে 20 থেকে 30 কিলোমিটার দূরে যেতে হয়। কোথায় যেতে হয়? কাটোয়া যেতে হয়, নাই বোলপুর যেতে হয়, নাই আহমেদপুর যেতে হয়। একটা রেল লাইন থাকতে কেন এত কষ্ট করতে হবে? এটা সরকারের কাছে আমরা আর্জি জানাচ্ছি। সরকারের কাজ মানুষের সমস্যাগুলো সমাধান করা, তাই অনুরোধ এই রুটের ওপর 51 সতীপীঠ আছে বেশ কিছু, এই রুটটার ওপর যদি আপনার তীর্থস্পেশাল কোনো ট্রেন চালানো যায়, নবদ্বীপ, মায়াপুর, এদিকে আপনার তারাপীঠ, সাঁইথিয়া, নন্দেশ্বরী, মা ফুল্লরা, লাভপুর, কঙ্কালি, হ্যাঁ, এবং অট্টহাঁস, এরকম বেশ কিছু জায়গা আছে সতীপীঠের, এগুলোর উপর একটা সরকার যদি ট্রেন চালায় তাতে সরকারের প্রচুর টাকা একটা ইনকাম আসবে। ধন্যবাদ। সুবীর সেন, লাভপুর করছি। এখানে যে সমস্ত সংগ্রামী মানুষ আছেন, সংগঠক আছেন, তাদের আমি স্যালুট জানাই। কারণ অনেক কষ্ট করে তারা তিলে তিলে সংগঠনকে বড় করেছেন এবং বিস্তার লাভ করেছে। আজ এই সংগঠন ক্রমশ বিভিন্ন স্টেশনে প্রতি মাসে ডেপুটেশন দিয়ে যেভাবে আন্দোলনকে বাড়িয়ে তুলেছেন সেগুলো আমি কুর্নিশ না জানিয়ে পারছি না। ট্রেনের যে রূপান্তর ঘটল, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে, কোটি কোটি টাকা ব্যয়ে ট্রেনের যে রূপান্তর ঘটল, তাতে সংগঠনের মানুষের যে চাহিদা, সেই চাহিদা পূরণ হয়নি। মানুষ কি পেল তাতে? মানুষ তাতে কোনো কিছুই পায়নি। স্থানীয় সহযোগিতায় সংগঠন যে প্রতি মাসে ডেপুটেশন দেয়, তাদের দাবিটা কি ছিল? তাদের দাবি ছিল প্রতি মাসে দাবি ছিল সকালে একটি ট্রেন আমোদপুর থেকে কিংবা রামপুরহাট থেকে ভায়া কাটোয়া হয়ে হাওড়া কিংবা শিয়ালদা যাবে। আবার সেই ট্রেনটি বিকাল 4টের পর শিয়ালদা কিংবা আমোদপুর থেকে শিয়ালদা কিংবা হাওড়া থেকে ব্যাক করে ফিরে আসবে। তাতে সর্বশ্রেণীর মানুষের যে সুবিধা হবে, সেই সুবিধাটা কি? ছাত্রছাত্রী, স্কুল কলেজ সকলে সময় মতো যাতায়াত করতে পারবে। যারা ব্যবসা করে, কৃষি প্রধান এলাকা, তাদের ব্যবসার জিনিসপত্র বা কৃষিজ দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে কম সময়ে অল্প খরচে তারা নিয়ে যেতে পারবে। এর ফলে
যে খরচা কম পড়বে, তাতে আমাদের দ্রব্যমূল্য হ্রাস পাবে, তাতে সাধারণ মানুষের সুরাহা হবে। আর কি না, আমরা যারা বরিষ্ঠ নাগরিক তারা বিভিন্ন কারণে আমরা কলকাতা, কাটোয়া চিকিৎসা এবং অন্যান্য চাকরি বা অন্যান্য কারণে কলকাতা যে আমাদের রাজধানী কলকাতায় যেতে হয়। আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা কারণে আমরা বাসে যাতায়াত করতে পারি না, তাই ট্রেনে যাতায়াত করলে আমাদের অনেক সুবিধা। তাই আমাদের দাবি যে সকালে ট্রেনটি হাওড়া কিংবা শিয়ালদা গেলে আমাদের প্রচুর পরিমাণে সুবিধা হয়। 12 বছর আগে আমি যখন কলকাতায় কেন্দ্রীয় সরকারের একটি চাকরি করতাম, অধীনে চাকরি করতাম, তখন ভাবতাম যে এবার তো ন্যারো গেজ পরিবর্তন ঘটে ব্রড গেজে রূপান্তরিত হয়েছে, আমাদের বোধহয় অনেক কষ্টটা লাঘব হবে। কিন্তু চাকরি চলে গেল, 12-10 বছর চলে গেল, ট্রেনের লাইনের পরিবর্তন ঘটলো, কিন্তু ট্রেন বৃদ্ধি হলো না। তার ফলে কি হলো, আমাদের বয়স বৃদ্ধি হলো। হ্যাঁ, কিন্তু আমরা সেসব কোনো উপকার পেলাম না। এখন পরবর্তী প্রজন্ম যাতে সুখ